কেন যেতে চায় না? তোমরা আমাদের রাজ্যে আগে যাবে। দুজনই শিরস্থান নেই, মাথায় রক্ষা কবচ কিচ্ছু নেই। আরে দেখুন চিত্রগুপ্ত, এই জন্যই তো জম চিত্রগুপ্তের অভিনব বার্তা। হেলমেট ছাড়া বাইক চালকদের সচেতন করলো পুলিশ। সড়ক নিরাপত্তা এবং হেলমেট ব্যবহারের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল বেলিয়াতোড় থানা এবং ট্রাফিক গার্ড পুলিশ। রবিবার পুলিশের আয়োজিত একটি সচেতনতা প্রচারে জম এবং তার সহকারী চিত্রগুপ্তের পোশাক পরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। হেলমেট ছাড়া মোটর বাইক চালকদের সামনে জম ও চিত্রগুপ্তের উপস্থিতি ছিল বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাদের মাধ্যমে বাইক চালকদের বোঝানো হয় রাস্তায় অসতর্কভাবে গাড়ি চালানো এবং হেলমেট না পরার কারণে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় প্রাণ হারালে বাড়িতে তাদের জন্য পরিবার পরিজন অপেক্ষা করে থাকবে। এই আবেগঘন বার্তার মাধ্যমে চালকদের হেলমেট পরার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পুলিশের এই অভিনব সচেতনতা প্রচার পথ চলতি মানুষ এবং বাইক চালকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করে। প্রচারের মাধ্যমে বিশেষভাবে বার্তা দেওয়া হয়, বাড়িতে আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে, তাই নিরাপদে গাড়ি চালান, হেলমেট ব্যবহার করুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্জনার বিধায়ক বিলেশ্বর সিনহা এবং বেলিয়াতোড় থানার ওসি অনিমেষ চর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইনের সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী দিনেও এই ধরনের প্রচার করানো হবে। কোথায় ছিলেন? আমাকে ক্ষমা করে দেন ধর্মাবতার। এত কেস ডেট আমি আপলোড করতে করতে হয়রান হয়ে গেছি ধর্মাবতার। সকাল থেকে একটু প্রাতঃকৃত্য করার সময় পর্যন্ত পাইনি ধর্মাবতার। আহারে, এত ডেথ কেস আসছে কেন বলো তো? ও, বুঝতে পেরেছি। পৃথিবীতে এত অত্যাচার হলে কেন ডেথ কেস হবে না? সেটা নয় ধর্মাবতার, তা নয়, তা নয়, তা নয় না। কেউ ট্রাফিক আইনই মানছে না ধর্মাবতার। তাই নাকি? হ্যাঁ, আর অ্যাক্সিডেন্ট করে পড়ে মারা যাচ্ছে। তাই? আর সেই লোচ্চারের দল এখানে এসে উপস্থিত হচ্ছে। এইখানে কেউ হেলমেট পরছে না, কেউ সিট বেল্ট পরছে না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, আবার অত্যধিক গতিতেও গাড়ি চালাচ্ছে ধর্মাবতার। তাই? এই যে বলতে বলতে তো অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল। এই দেখুন, দেখুন কি ঘটনা ঘটেছে ধর্মাবতার। বাবু, মাথার হেলমেট হাতে যে, ওই জন্যই তো হচ্ছে। এই জন্যই তো আমি ওই সকালের কাজটি করার সময় পাইনি ধর্মাবতার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই এই ছোকরা, বলছি বলুন ধর্মাবতার। তোকে না একটু আগে ওই পুলিশ বাবুরা সচেতন করেছে? হ্যাঁ, তাও তুই হেলমেট পরিসনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্রভু। একে কঠোর শাস্তি দিন ধর্মাবতার। আমাকে ক্ষমা করে দিন প্রভু। ক্ষমা? আমাদের এই রাজ্যে ক্ষমার কোনো গল্প নেই। তবে হ্যাঁ, তোমার প্রাপ্তান্নের হিসাবের খাতাটা যদি দেখে একটু বিবেচনা করে যেতে পারবে। হ্যাঁ, চিন্তা করতো। তবে এর প্রাপ্তান্নের হিসাবের খাতাটা নিয়ে আসুন। বিচিত্রগুপ্ত, ফাইলগুলো নিয়ে আসুন। আমাকে এবার মতো ছেড়ে দিন হুজুর। এবার মধ্যে আমাকে ছেড়ে দিন। আমি আর বিনা হেলমেটে গাড়ি চালাবো না। আমি চালাবো না। আমাকে এবার মতো ছেড়ে দিন প্রভু। হ্যাঁ, এই কথা। এই যে হুজুর, ভাইজান, 2026 নম্বর খাতাটি বের করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইবার বাচ্চাটি তোর দেখছি কি করা যায়। হ্যাঁ, কি মহারাজ, কি হলো? এর তো দেখছি সালা পুণ্য বলতে কিছুই নেই। তাই নাকি? এই তো পুলিশ বাবুরা তো বারবার একে সাবধান করেছে। কতবার সাবধান করেছে পুলিশ বাবুরা? এই তো 51 বার। 51 বার? হ্যাঁ মহারাজ, সচেতন হয়নি। মহারাজ, এর জন্য তো এর পরিবার পর্যন্ত ভোগে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে মহারাজ। আরে পাপ কত, পুণ্য কতটা বলুন না। বলছি হুজুর, হুজুর এর পাপ 5 কেজি। 5 কেজি? আর পুণ্য মাত্র 100 গ্রাম। 100 গ্রাম? হ্যাঁ হুজুর। তাহলে তো একে ছাড়া যাবে না। না হুজুর, দেখুন, এই যে বিচিত্রগুপ্ত,
মরতে গিয়ে সবাইকে বলবো যে হেলমেট পরে গাড়ি চালান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, এরকম বলে আমি সবাইকে সচেতন করবো হুজুর। আমার মতো আমাকে ছেড়ে দিন। আর সচেতন করে তোমাকে লাভ নেই, তুমি অনেক সচেতন হয়েছো, দেখতে পাচ্ছ মরতে দেখতে পাচ্ছ, তোমার রক্তাক্ত দেহটা তোমার আত্মীয় স্বজন তো কান্নাকাটি করছে। দেখ বেটা দেখ, এবারে তুমি ওকে খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে আমাদের বিচিত্র করতো। তুমি ওকে ফুটন্ত গরম তেলে ছেড়ে দিয়ে আসো। নিয়ে যাও। আমার কি হলো? দেখুন প্রভু, এই বেটা আমার কি করে এখানে চলে এলো? আরে হ্যাঁ, আচ্ছা প্রভু প্রভু আর যদি না এগোতে পারেন তাহলে আমাদের অপার মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না কেউ। তো সবাই কাছে অনুরোধ, এই সচেতনতা নিয়ে সবাই মিলে এসো, আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি। খুব সুন্দর বলেছেন প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমাদের শ্রীহরির কাছে একটা মিটিং আছে। ও ভিডিও কনফারেন্স ছিল না, ভুলে গেছি আমি। একদম ঢুকে কিন্তু প্রভু একটা নিবেদন ছিল প্রভু, বলুন। যদি ভেলিয়াতোড়টা একটু ঘুরে দেখা যাক কি হয়। আর শেষে একটা প্রভু, আচ্ছা, আচ্ছা। শুনেছি এখানে চা ভালো, চা যদি একটু খাওয়া যায়। আচ্ছা, তাই যে রাস্তার মধ্যে ঘুরে দেখে আসি। আরে কোথায়? চলুন তাহলে রাস্তাটা একটা দেখে আসি। চলুন প্রভু। চলুন।